প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। সাথে আছি আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। তৃতীয় দফার বন্যায় মানুষের কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা এখন যেখানে আছি আপনারা দেখেন একদম খমরফানিতে আমরা আছি। এখানে দেখেন আপনারা যে খমরফানির উপরে আমরা দাঁড়িয়ে আছি। একটি গ্রামের রাস্তা দিয়ে, খমরফানি রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে বেশ কিছু পরিবার ইতিমধ্যে পানির তলে আছে। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টায় আছি। আপনারা দেখছেন যে আমার পিছনে প্রচুর পরিমাণ পানি এবং আমি যেখানে আছি সেখানে কিন্তু খমর পরিমাণ পানিতে আমি আছি। এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আপনারা দেখেন এবং আপনারা সাথে থাকবেন। আমরা শুধু আপনাদের ভালোবাসার জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য এই সমস্ত অসহায় দারিদ্র কষ্টের পড়া পরিবারের প্রতি আপনাদের একটু সুদৃষ্টি থাকে, এই জন্যই কিন্তু আমরা এই কষ্ট করি। আশা করি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং এই পরিবারগুলোকে আপনারা সাহায্য করবেন, আমরা এটা বিশ্বাস করি। আপনারা দেখেন যে এই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে আসলাম। এখানে প্রচুর পরিমাণ পানি, আপনারা দেখে বুঝতে পারছেন যে পানির অবস্থা এবং পরিস্থিতি কী। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের ভালোবাসাটুকু আমাদের জন্য অব্যাহত রাখবেন। আমরা এখান থেকে এই যে এলাকা আছে সেটা হচ্ছে সিলেট সদরে। আমরা সদরে আছি। সদর থেকে আমরা এখানে কিছু পানিবন্দী পরিবার আছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। একদম পানির রাস্তা। এটা হচ্ছে একটি গ্রামের একটি পাড়ার রাস্তা। সেই রাস্তা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছেন না এবং এখানকার বেশ কিছু ঘরবাড়ি পানির তলে আছে ইতিমধ্যে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সহায়তা করুন। এখানে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে রাস্তা দিয়ে, এখানে প্রায় কোমর পানির উপরে আছে। এই বাড়িটা একটু উঁচাতে থাকলেও কিন্তু বাড়ির উঠানে ইতিমধ্যে পানি উঠেছে। যদি পানি আরও বাড়ে তাহলে পানি আরও উঠবে। আপনারা সাথে থাকুন, সাথে থাকার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। যারা আছেন আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি একটু শেয়ার করলে আমরা অনেক খুশি হব। আপনারা যদি এই ভিডিওটি একটু শেয়ার করেন আমরা অনেকটা খুশি হব। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের ভালোবাসাটুকু আমাদের জন্য অব্যাহত রাখবেন এবং আমাদের এই প্রিয় ভাই বন্ধু যারা অসহায় দারিদ্র, যারা খেটে খাওয়া মানুষ, মহামারী করোনা এবং এই পানির মধ্যে যে মানুষ এত কষ্টে আছে, আপনাদেরকে আমরা সেই বিষয়টা উপস্থাপন করছি। আশা করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা সবসময় এই ধরনের ভিডিও পাচ্ছেন। আজকের এই ভিডিওটাও কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে দেখছেন অনেকগুলো ঘর আছে, সেই ঘরে কিন্তু পানিবন্দী অবস্থায় এবং তারা এখানে কিন্তু পানি নেই ইতিমধ্যে। পানি বেশি নি, আইতাম পারবো নি আমি। যাই হোক, আপনারা দেখছেন যে এই পরিবারগুলো কতটুকু অসহায় হয়ে পড়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই এলাকার একটু আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের ভালোবাসাটুকু অব্যাহত রাখুন। দেখেন এখানে কতগুলো পরিবার কিন্তু নিঃস্ব হয়ে গেছে। আমরা তাদের পাশে যাওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং আমাদের এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন, আমরা আশা করছি। এখানে কত পানি হবে আমি জানি না, তবে রাস্তাটা এলোমেলো থাকার কারণে আমি বুঝতে পারতেছি না যে আসলে কতটুকু পানি হবে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে যাবার জন্য। এই যে উনি আসতেছেন, এখানে কত পানি আপনারা দেখেন এবং এই দিকেই কিন্তু আমি। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের ভিতরে একমাত্র সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলই হচ্ছে সেই চ্যানেল যে চ্যানেলটি মানুষের ঘরে ঘরে অসহায় কষ্টের সময়, বিপদের সময় মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। আরও ও সুজানি অনেক সময় পা পিছকে যায়, আমরা অনেক রিস্কে আছি। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা চেষ্টা করছি আমাদের অসহায় ভাই বোনদেরকে একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা আশা করব
আপনাদের ভালোবাসাটুকু আমাদের জন্য অব্যাহত রাখবেন। এখানে দেখছেন বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে এবং বিশাল পানি রয়েছে এই এলাকায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওদিকেই রাস্তা নাকি না যাবা যাইরা হবাইনি ওবা আইতাম নি এখানে আপনারা দেখেন যে কত পরিমাণ পানি আছে এখানে। এখান থেকে কিন্তু তারা প্রতিদিনই নিজের খাবার সংগ্রহ করছেন, এখান থেকে বের হয়ে যাচ্ছেন, বাজার হাট করছেন। কিন্তু আমরা আপনাদেরকে বোঝাতে পারছি না যে মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে এই মুহূর্তে। বারবার পানি আসছে, তৃতীয়বারের মতো পানি আসলো সিলেটে এবং করোনা তো আছেই। সব মিলিয়ে এই সমস্ত পরিবারগুলো কীভাবে বেঁচে আছে সেই বিষয়ে একটু আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রিয় সহযোগিতার জন্য ভিডিওটি শেয়ার করবেন, আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই লিখবেন। আপনার কমেন্টের দ্বারা যদি কেউ সাহায্য করে, আপনার শেয়ার দ্বারা যদি কেউ সাহায্য করে, তাহলে সেই সাহায্যের অংশীদার ভাগিদার আপনিও হবেন, ইনশাআল্লাহ আপনারও সব হবে। এখানে দেখছেন এখানে আরেকটি ঘর আছে, সেই ঘরের অবস্থা একদম খারাপ, আমরা আপনাদেরকে দেখাবো পরে। এখানে অনেক পানি উঠেছে এবং আপনারা ঘরে মানুষ কজন কই আসেননি একটু বাকড় চাই দেখি। দেখছেন এই পানির অবস্থা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই এলাকায় এই গ্রামের এই সাইটে প্রচুর পানি এবং এই পরিবারগুলো কিন্তু প্রায় তারা পানির নিচে ছিলেন, প্রায় 2 মাস যাবৎ পানির নিচে ছিলেন। আপনারা দেখলেন যে আমরা অনেক পানি সাঁতরিয়ে এখানে আসলাম, প্রায় কোমরের উপরে পানি, প্রায় 2.5 ফুট পানি হবে, 2.5 ফুটের পানির উপর দিয়ে হেঁটে আসলাম। এবং এই পরিবারের যে ঘরগুলো আমরা এখানে দেখছেন, একজন মুরব্বী বের হয়ে আসছেন। চাষি ভালো আছো নিগো? কিতা কর রায় ফানি ফানি আগো একটু আগো একটু আগো ও অনব 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 হয় ঘরের ভিতরে যাই মনে রাখো বা দিয়া দেখি দেনে হ্যাঁ। আপনাদের নাম্বার তো আছে না? প্রথমে একটা নাম্বার মুখস্থ বলেন আপনি। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই যে ভিডিওটি করছি, এখানে দেখছেন আপনারা যে এই পরিবারগুলো একদম নিঃস্ব এবং অসহায় হয়ে পড়েছেন। আমরা কিন্তু অনেক পানি দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আসছি, প্রায় 2 ফুটের উপরে পানি ছিল ওখানে। আমরা কেন আসছি আপনারা জানেন যে এই পরিবারগুলো এখন অনেক কষ্টে আছে, যেগুলো তাদের আসলে বাসা দিয়ে বোঝানোর মতো নয়। তাদের এই ধাপে ধাপে পানি আসছে, 3য় ধাপের মতো পানি তাদের ঘরে প্রবেশ করলো। আপনারা দেখলেন যে এই যে উনি আসছেন, এই পানি দিয়ে কিন্তু আমিও আসছি। আপনারা দেখেন যে কত পরিমাণ পানি আছে এখানে। এই পানি দিয়ে কিন্তু আমি আসছি। এটা আমার তখনই সার্থক হবে যখনই আপনাদের ভালোবাসা এই পরিবারটি পাবে। আপনাদের ভালোবাসা এই পরিবারের জন্য যখন রাখবেন, তখনই কিন্তু আমি সার্থক হব, তখনই আমার ভালো লাগবে। আমি এদিকে আসেন, এদিকে আসেন, আমরা তাদের সাথে কথা বলি এবং তারা কতদিন যাবৎ পানি দিতে আছেন আমরা এই বিষয়টা। আপনি এখানে নিচে আসেন। কতদিন তিনও পানিতে 15-20 দিন হইব? হ্যাঁ, আরো বেশি হইব। এই গরো কিতা সবসময় পানি নেই, তিনও পানিও গরো, এইখানে তখন কি লাভ পারা? ফালঙ্গর মুড়ে মুড়ে পানি উঠে যায়। আপনারা গড় তো এটা হইল কি খাসা গড়, মানে বাসর ফালা, ফালা নষ্ট হয়েছে কেমন? জ্বর ফসি গেছে নি? গড় ঠিক তো নাই? আপনারা এখন খাইরা গিলা চলরা গিলা খইলা ওরকম আইয়াটো তা বুত্তা শুনিলে ভাত খাইছেন না? মানে একবেলা খান, 2 বেলা 3 বেলা উপস্থা করেন? এখন আসেনি করো চাউল? এখন কই পাইবা এতে চাউল? উনার চাউল কই পাইছিলা? চামে দিছিলা পানির সময় নি, আগর পানির সময়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই পরিবারে কতজন সদস্য আছেন আমরা একটু জানতে চাই। কতজন আছেন আপনাদের? 11 জন আছি। 11 জনের 2 জন
মানে পানির লাগি তারা কুটুম বাড়ি দিলেছেন। আচ্ছা প্রথমত আপনার একটা নম্বর হোকা, নাম্বার মুখস্থ নাই নি হোকা কইতে পারবানি? হ্যাঁ 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 আবার হোকা। হুম হুম এটা কার নম্বর? বিকাশ নম্বর আছে এটা। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে এখান থেকে আমরা একটি নাম্বার নিলাম, এটি বিকাশ আছে। আপনারা যারা সাহায্য করতে চান এই পরিবারকে সাহায্য করুন, কারণ মহামারী করোনার মধ্যে কিন্তু অনেক মানুষ অনেকভাবে অনেক কষ্টে আছে। আপনারা দেখছেন যে তারা খেয়ে না খেয়ে কিন্তু বেঁচে আছেন, এবং দাপে দাপে পানি থাকার কারণে কিন্তু মানুষের কাজ নেই এবং করোনার জন্যও কাজ নেই। এই মানুষগুলো কিভাবে বাঁচবে? আমরা অনেকেই হয়তো এই সমস্ত পরিবারের খোঁজ রাখি না, খবর রাখি না, কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি এই সমস্ত পরিবারকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা দেশে বিদেশে প্রবাসে যারা আছেন, মানুষের প্রতি ভালোবাসা যাদের আছে, শুধু তাদের কাছে আমরা কিন্তু এই ভিডিওগুলো পৌঁছে দিই, যাতে আপনাদের সহযোগিতায় একটি বেলা হলেও তারা ভাত খেয়ে বাঁচতে পারে। আমরা আশা করব এই বিকাশ নম্বরে আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, এই পরিবারকে সাহায্য করবেন। আপনারা দেখছেন যে এই পরিবারের যে ঘরটি আছে, সেই ঘরটি কিন্তু কাঁচা ঘর এবং পুরনো টিন দিয়ে ঢাকা আছে। সেই ঘরটি কিন্তু থাকবে না, এটা আমি সবাই জানি যে এই 3 বারের পানি প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে ঘরের ভিতরে। বাঁশের যে পালাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গেছে, যার ফলে ঘরটি যে কোনো সময় পড়ে যেতে পারে। এখানে পাশে রয়েছে বিশাল পানি, আপনারা দেখছেন। এখানে এই যে দেখেন, এই রাস্তা দিয়ে কিন্তু আমিও আসছি, তারাও আসতেছে। এই পানির যে অবস্থা এবং পরিস্থিতি, এটা আসলে মানুষ কিভাবে বাঁচবে সেটা আমরা বুঝতে পারছি না। যদি মহান আল্লাহ আলামিন দয়া করেন তাহলে হয়তো এই মানুষগুলো কোনোভাবে বাঁচতে পারবে। দেখছেন যে এই রাস্তা দিয়ে মানুষ আসছে এবং তারা হয়তো তাদের খাবার নিয়ে আসছে। আমরা এখানে যে পরিবারের সাথে আছি, আমার মনে হয় এই গ্রামের সবচেয়ে অবহেলিত এবং গরিব পরিবার। আমরা এখানে একজন ভাই আছেন, এদিকে আসছিলেন, আমরা ডেকে নিয়ে আসছি। ওনার কাছ থেকে 2-1টি কথা শোনার চেষ্টা করব। ভাই একটু যদি একটু এখানে আমরা একটু জানতাম সেরকম আপনার কাছে যে আপনার এই গ্রামের মাঝে আমি মনে করি আর যে এই পরিবারগুলো আসলে গরিব বা অবহেলিত, আপনি কতটুকু মনে করেন? আনতেও পারে না, খাইতে পারেন না। তারার যে ঘর আছে, ঘরটা তারা নিজের জায়গাত না অন্য জায়গাত? অন্য জায়গায় দিছে, এই ঘর বানাই আছে। আচ্ছা, তারার যে ঘরের অবস্থাটা এই মুহূর্তে, ঘরের অবস্থা কিতা আছে আপনার কাছে? ঘরটা ঠিক বনি না টিকতো না? মানে কোন কারণে টিকতো নাই? পানিয়ে মানে নিচ ফসি গেছে, ফসি গেছে। তারার ই ক্ষমতা আছে নি ঘরটা তারা সংস্কার করতা? কোনো সংস্কার নাই, সংস্কার করার ক্ষমতা নাই। আচ্ছা, এই পরিবারের রোজগার কে করেন? ও তাই নি, আপনি রোজগার করেন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই পরিবারটি কত অসহায়। আমার গ্রামের একজন ভাই এদিকে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আমি কিন্তু এখানে ডেকে নিয়ে আসলাম। ওনার কাছ থেকে কিছুটা হলেও আমরা সত্যতা যাচাই করলাম, আমরা বুঝতে পারলাম যে এই পরিবারের অবস্থা এবং পরিস্থিতি কী। এই পরিবারে মানুষ আছেন 11 জন এবং এখানে রোজগার কিন্তু একজন। ভাই আপনি যাইতে পারেন, মনে কষ্ট হয় না জানো, অফার একটু বিরক্ত করলাম। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, চাচি আপনার মেয়ে কয়জন? 3 জন। আর আপনার 3 জন মেয়ে বিয়ে দিয়েছেন নি? জামাই নাই নি? এখন আপনার কথা কইনি। সপ্তাহে মানুষ কয়জন আপনার? 11 জন। নাতিনো লাগাইয়া? নাতিনো লাগাইয়া? এই রুজি খেয়ে করে আপনার ফ্যামিলিত? ও এন করেননি রুজি? এন করেননি গো? ওখানে তো কইরাম আমি খানেও ফুন্ডা জানি। তো যাই হোক, আমরা যতটুকু জানি যে এই পরিবারটির মধ্যে কিন্তু এই ছেলেটি কিন্তু রোজগার এবং উনি রুজি করছেন। আমরা আসলে যে গ্রামে আছি তাদের কিন্তু আমরা শুকনো সময় করোনার প্রথম দিকে একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা কিছু টুকটাক সাহায্য করেছিলেন। আবারও কিন্তু আসলাম তাদের কাছে, কারণ হচ্ছে এই পরিবারটি 3টি পানি চলে গেল তাদের উপর দিয়ে, এবং 3টি পানির মধ্যে আছেন, এখনও কিন্তু ঘরে আছেন।
আমরা চাই আপনাদের শুধু সাহায্যটুকু এই পরিবারের প্রতি একটু সুনজর দিবেন এবং সাহায্যটুকু অব্যাহত রাখবেন। যারা এখানে আছেন, পারভেজ হাসান লিখেছেন, সবাই সবাই কেমন আছে, সবাই কেমন আছে ভাই, এটা তো আমি বলছি কেমন আছে, আপনি তো বুঝতে পারছেন। শফিকুল মিয়া লিখেছেন লন্ডন থাকি, ভাই একটু যদি সাহায্য করেন। লিফগড আহমেদ আল্লাহ গেট মাই আল্লাহ। যাই হোক, আপনারা অনেকেই কমেন্ট করছেন। শফিকুল মিয়া লিখেছেন ইমেজ ইন, এরপরে কয়েস আলী লিখেছেন থ্যাংক ইউ ভাই। যাই হোক, আপনারা অনেকেই কমেন্ট করছেন। আমরা যেহেতু পানির মধ্যে আছি, অনেক কমেন্ট আমরা কিছু কিছু পড়ার চেষ্টা করব, আপনার সাথে থাকুন। এই যে পরিবারগুলো, এই বাচ্চাগুলো, এই এরা আসলে খেয়ে না খেয়ে কিন্তু বেঁচে আছে। আমরা এখন তাদের ঘরে যাবো, আমরা ঘরের ভিতরটা একটু পরিদর্শন করতে চাই। এই বিশাল পানি এবং এখানে তারা যে অবস্থার মাঝে আছেন আপনারা দেখছেন। এই যে ঘরের ভিতরে যে পানিগুলো আপনারা দেখছেন, এই পানি কিন্তু আরো বাড়বে। পানি মতো পানি এখনো হয় নাই। এখানে অনেক ইট আছে, আমরা দেখছি পুরো ঘরেই পানি। এদেরকে রান্না বান্না করা অনেকটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং তাদের রান্নার জন্য তো লাকড়ির প্রয়োজন, সেই লাকড়িও আছে কিনা তাও বুঝতে পারছি না। এই যে এটা হচ্ছে রান্নাঘর না, এখন কিন্তু এখনো রান্না মানে অন্য রান্ধুননি। এই অবস্থাটা আপনারা দেখেন, এই যে বাঁশের যে ফালাগুলো, আগর ফানি কত কুরানো আছিল, মেরির মুড়িও মরিয়া, তাহলে তো ফালাঙ্গও আছিল, ফালাঙ্গর মুখে মুখে আছিল। যাই হোক, এই পরিবারটি এখন কি অবস্থা আছেন আপনারা দেখেন। যদি আপনারা আপনাদের সাহায্যটুকু কিছু কিছু করে হলেও এই বিকাশ নম্বরে দেন, তাহলে আমরা মনে করব যে আপনার সাহায্যটুকু আসলে কাজে লাগবে এবং মহান আল্লাহ তাআলার কাছে এটা কবুল হবে। এই নাম্বারটা আবার বলতে হবে, নাম্বার কষ্ট নাই নি। হ্যাঁ, 01787, হ্যাঁ 042872। এটা কার নম্বর, নাম কি তা? মসলু ভাইয়ের নম্বর আমরা দিছি। আসলে আপনারা দেখরা যে এখানে তারা যে বসবাস করা, তার অবস্থাটা কিতা আপনারা দেখিয়া বুঝতে পাররা। আমরা আশা করবো আমরা প্রিয় দর্শক ভাই বন্ধু যারা আছেন প্রবাস থাকি দেখরা, মানুষকে সহযোগিতা করার লাগে আপনার সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আমরা আশা করলাম যে আপনারা এই ভিডিওটা ভিডিওটা আপনারা কমেন্ট করে দেওয়ার সাহায্য অব্যাহত রাখবা, আর আপনারা যারা আছেন কিছু কিছু করে সাহায্য দেওয়ার চেষ্টা করবা, আমরা আশা করলাম। আমরা আছি এখন এই পরিবারের ঘরেও, আপনারা দেখুন এখানে কিন্তু আরেকটা পরিবার আছে না তো, না এখানে একজন মানুষের থাকার অবস্থা, খাওয়ার অবস্থা আপনারা দেখিয়া বুঝতে পারবা। এবং প্রতিটা মুহূর্তে যদি পানি থাকে তাহলে তো ফাওটাও নষ্ট হইব। আমরা দেখানোর চেষ্টা করলাম যে কি অবস্থার মাঝে এরা আছেন। এই যে এটা ফাইন নিয়ে ভরা, আপনারা দেখা তো, এবং তার যে মালামালগুলা তৈছেন, এই গোবর আসলে কতটুকু টিকবো আপনি আমরা সবাই বুঝতাম পারলাম। আমরা যে নাম্বারটা দিছি আশা করি ও নম্বরে আপনারা একটু সাহায্য করার চেষ্টা করবা। প্রিয় দর্শক সকল, আমরা যে নাম্বারটা দিছি ও নম্বরে একটু চেষ্টা করবা। আমরা আশা করলাম যে আপনার সাহায্যটুকু অব্যাহত রাখার লাগে এই পরিবারের প্রতি। কেন আরও কিছু পরিবার আছে হয়তো তারা যাওয়ার জায়গা আছে, তারা গেছে কি, কিন্তু এই পরিবারগুলো এখনও যাইতে পারছে না। আর এই পরিবারের একমাত্র রোজগারের মানুষ যিনি যে রোজগার করেন এই মানুষটাও কিন্তু রোগান্তিত। আমরা আশা করবো আপনার ভালোবাসাটুকু যদি অব্যাহত রাখেন, বিপদের সময় যদি মানুষের খান্দা তাই আমরা খুব খুশি হইব। দেখি গো ভাই, আও গো চাচি, এখন আমরা বহুত ভাই বন্ধু হলে বহুত জায়গা থাকি দেখরা, বুঝছো, বিদেশ থেকেও দেখরা, দেশ থাকি দেখরা, অনেকে দেখরা গোমাই। এখন তোমার গোমাই কোনো দাবি আছেন তারা গেছে? দাবি আছে। খো দাবি কি দাবি আমার বিটা খাইতা, আমি আল্লাহর কাছে দোয়া করতাম। খাইতায় সাহায্য করতা, দোয়া করতা, আমি নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করো, সাহায্য দিতা,
সাহায্য দিতা। আমি দাবি করি আমি বাচ্চা দেখি আমি খাইতাম গিরা খানা বেশি চৌকে দেখি না যাই হোক আপনারা দেখা আপনার আপনার কিতা হোকা সাহায্য করতানি। আমরা গরিব মানুষ সবাই পানির মাঝে পড়ে থাকতে আটকে গেছি যাইতামও ভাইটা না কোনো মুখে আমরা রুজি রোজগার করারও মানুষ নাই অসহায় মানুষের দরিদ্র মানুষের আপনারা সাহায্য সহযোগিতা করলে খুব খুশি হইব। আমি যে আজকে আইছি কত পানি হইব কত পানি হইব যাই হোক আমি আইছি খমর পানি বাদি আটি আইছি আমি আইছি প্রিয় দর্শক সকল খালি আমরা এই পরিবারটা বা এই পরিবারগুলোর একটু দেখানির লাগে আপনারা যদি একটুটা সহযোগিতা করেন আমরা খুবই খুশি হইমু আনন্দিত হইমু আপনারা আউকা আমরা এই পরিবারগুলোর একটু সহযোগিতা করি আমরা সবে মিলিয়া সহযোগিতা করি সবে মিলিয়া সহযোগিতা করতাম আর আমরা এই পরিবারগুলারে বাঁচাইয়ানোর চেষ্টা করতাম আমরাও প্রত্যাশা রাখলাম। প্রিয় দর্শক এই যে বাচ্চা শিশু বাচ্চা সকল এরপরে মা বোন সকল কত কষ্টে আছে তারা এটা আসলে বাসা দিয়া বোঝানোর মতো নয় এই যে তারা এই পানিটা কিন্তু সবসময় কিন্তু অব্যাহত আছে। আপনারা দেখরা যে এই পানির অবস্থা এবং পরিস্থিতি আমরা এই যে এই পরিবারের একটা নাম্বারও দিব আপনারে আমরা আশা করবো আপনারা এই পরিবারে কিছুটা হইলেও সাহায্য করবা। আপনারা সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল পরিবার 3টা পানির মধ্যেও আছে কিন্তু তারা হয়তো যাওয়ার জায়গা নাই লাগে যাইতে পারে না। আমরা এখানেও কিন্তু আর একটা পরিবার আসিল লাগা করে এরা কিন্তু অন্য জায়গাত কিছু নাকি আপনারা দেখরা যে এই পরিবারটা কিন্তু এখন এখানে নাই। আপনারা কিতা অন্য জায়গায় যাওয়ার জায়গা নাই নি কোনো জায়গা নাই তো এই বাচ্চা লইয়া যে তো রিক্সা আসুন তো বাচ্চা লইয়া এখানে তো প্রচুর পানি সামনে কতদিন থেকে খামুম নাই আপনার করোনা হওয়ার পর থাকি আপনারা দেখো যে মহামারী করোনা হওয়ার পর থেকেই কিন্তু মানুষের খাম কমে গেছে এরপরে দ্বিতীয়বার তৃতীয়বার দাফে পানি আইছে এই মানুষগুলো আসলে কিলা বাঁচত একমাত্র এই মানুষগুলা কিলা বাসের আমরা যারা তারা খাদ্যা তাইরাম আমরা বুঝতাম পারাম আমরা দূর থেকে বুঝতাম পারাম না এরা কিন্তু কষ্ট আসলে কষ্টই যার জীবন সঙ্গী তার আবার কষ্ট কিতা আমরা একটা কথা কই এরা কষ্ট পাইতে এখন তারা নিজেও মানে কষ্টরে এখন সুখ মনে করে লিছেন না খাইয়া থাকতে এখন তারা এটা অভ্যাস হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে না খাইয়া থাকাটা। তারপরেও সমাজের মানুষ হিসাবে আমরা যে দায়িত্ব আছে নৈতিক দায়িত্ব এই দায়িত্ববোধটাকে আমরা চেষ্টা করি এই ভিডিওগুলা আপনারা কিছু তুলিয়া দেওয়ার লাগে আমরা আজকে সাহায্য করবা যে যেখান থেকে পারেন। শরীফ মিয়া লেখছেন ভাই আল্লাহ সভা করবেন থ্যাংক ইউ লেখছেন শান্ত দাস থ্যাংক ইউ। আপনারা করলে আপনারা এই ভিডিওটা মানবিক কল্যাণের জন্য মানবিক সাহায্যের জন্য আপনারা একটু শেয়ার করবা আমরাও দাবিটুকু আপনারা কাছে রাখছি। যাই হোক আমরা এখন যাই মুগি আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। গোয়াও খাই না গো আমি যাই কি দোয়া করি হ্যাঁ নম্বরটা আবার কইলাম তাড়াতাড়ি দিলাম নম্বরটা মুখস্থ রাখছো না 01787 0 আবার কো 7 870 42 872 এই নম্বরটা হইল গো মস্তুমিয়ার আমরা এখান থেকে যাইলাম কি তবে আমরা যে দাবিটুকু আছে এই পরিবারটা সাহায্য করতে আমার এই বুড়া মা অনেক কষ্ট করা অনেক কষ্ট মজা আছে আপনারা থাইনের দিকে চাইয়া হইলেও কিছু সাহায্য করবা ধন্যবাদ ভাই বনি
না গো মাই চা খাইতাম নাই না চা খাইতাম না রে গো চা খাইতাম নাই বলো হয় বন্ধু একটু আগে আল্লাহ এনে তো ফাও গাড়ি যায় বাক্তা আস্তা আস্তা ফাও গাড়ি যায় দেখি তোমরা কি তা করো আসনি ও দাদা দিকে আসন করো তোরা কর তালা মারা দেখলাম নু আল্লাহ ফাও তো গাড়ি যায় সারা চলো গো ওনটা কি ও আমার দর্শক আমার ভাই দিকে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমরা আসলে কত পরিমাণ পানির দিকে আমরা যাচ্ছি এবং নিশ্চয় প্রচুর পরিমাণ কাদা এই রাস্তা দিয়ে হাঁটার মতো না কিন্তু তারপরেও আমরা শুধুমাত্র মানুষের ভালোবাসার জন্য কিন্তু মানুষের টানে কিন্তু আমরা মানুষের বাড়ি বাড়ি চলে যাই আমরা এখন যে আসছি যে বাড়িতে আপনারা দেখলেন যে অসহায় একটি পরিবারের সাথে আমরা কথা বলেছি এখানে আরও একটি অসহায় পরিবার আছে এখানকার এই পরিবারের ঘরে কিন্তু আরও বেশি পানি রয়েছে আমরা তাদের সাথেও একটু কথা বলি এরপরে আমরা আরও কিছু দেখি আমরা এখান থেকে চলে যাব অন্য কোথাও অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এদিকে একটু দেখাও করে যাই হোক আপনারা দেখা যে এখানে আর একটা পরিবার দেখো একটু আবগো সই আবগো এই যে এই পরিবারের ঘর কিন্তু আরো বেশি পানি কেন তারা দেখা যে আটু পরিমাণ পানি দেখা নি তোমরা ঘর কয়জন মানুষ 8জন তো এই ঘরে থাকো কিলাতে পানি কি তার আগে আসিল নি না 3বার পানি আসিল নি তো এখন খাওয়া দাওয়া কিলা করতে তোমার আব্বা কই গাড়িত কিতা হ্যান্ডু মেনু করেন ঠিকঠাক হয় না তো যাই হোক আমরা এই ঘর কয়জন 8জন মানুষ তোমরা কয়জন ভাই বোন ভাইয়ান ছোট আর ছোট ছোট ভাইয়ান এবং তারা বইনান বড় কিন্তু তার যে অবস্থা এবং পরিস্থিতি 388009 তো নাম কি তা সুমি যাই হোক আমরা এখান থেকে যে নাম্বারটা নিলাম এই নাম্বারটা বিকাশ আছে আমরা আশা করবো আপনারা বালা দৃষ্টি থেকে ফোন দিবা এবং আসলে এই অসহায় পরিবারটা সাহায্য করবা আমরা প্রত্যাশা করলাম আমরা চাই না যে এই দুর্দিনে কষ্টর দিনে এই নম্বরে ফোন দিয়া আপনারা হয়তো অনেক মানুষ আছে বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করে আমরা আশা করবো যে আপনারা এইটা না করিয়া যদি ফারণ সাহায্য করবা তারা লাগি দোয়া করবা এখন তো মনে হয় সব গরম নাই নানি আনতে পারবা হ্যাঁ তারা কই গেছেন মানে গরু ধরো নাই ও 2জন গরু আসনি দেখি ধরে ভাই উত্তর ধর আমরা আপনারা দেখাইলাম যে এই ঘরের অবস্থা তুমি যাও সেই ঘরের ভিতরে চকির উপরে পানি চকি উকি বই গেছে দেখা নি এইগুলো কি তারা এটা রান্না রুম নি এবার কত পানি দেখি আমার চৌকা একটা গরুর ভিতরে অত পানি হবা চৌকা তার চকি টাকার চকি রান্না গরু ইচ্ছা রান্নাও করেন থাকেন এই গরুর ভিতরে কত পানি একটু আপনারা দেখো যে এই অবস্থাটা কিতা আমরা চাইলাম যে আপনারা যদি একটু সাহায্য সুবিধা করেন তাহলে হয়তো বা এই পরিবারগুলো কিছুটা ভালো চলতে পারবো হয়তো আপনারা সাহায্যটুকু অব্যাহত রাখবা আমরাও আশাটুকু করি আর দেখানি গরুর ভিতরে কত পানি আমরা যে নাম্বারটা দিছি আপনারা অবশ্যই আপনারা দেখরা যে এই নাম্বারটা এইখানে আগে একটা ফ্যামিলির নাম্বার দিচ্ছি আর এখন একটা ফ্যামিলির নাম্বার দিলাম এই যে পানি আপনারা দেখো যে তার ঘরের অবস্থাটা ঘরের দ্বারে আসলে কত পানি আপনারা দেখে বুঝতে পারবা যে এই মানুষগুলো আসলে কিলা বাঁচত আর এরা কিলা থাকতো জানানি
যাই হোক আমরা চেষ্টা করছি কিছুটা তুলিয়া দেওয়ার লাগি মানুষের কষ্টটা আপনারা যারা প্রবাস আসছে দেখলে বুঝতে নাই এবং না দেখলে সাহায্যও করতে পারতা নাই। তাও আমরা ও দেখি আর মুরব্বী আইসুন, ভালো আসুন আপনি? ও দৌকা কত পানি বাড়ি তাই নাইছুন, কেতা হয়েছে আপনার টিপুপ নাই নি এখন? নাই নি, এখন কই গেছিল আপনি? এখন কত পানি বাই আইলা আপনি? খমর পানি, খমর পানি বাদি আইসুন নি? এখন খাইরা গিলা চলটা গিলা আপনি? খাইয়া না খাইয়া আসুন? আচ্ছা যাই হোক আমরা তোমার নাম্বারটা আবার করো গো। 0170 হুম 80 হুম 38 হুম আবার 80 আবার 9 নাইন। যাই হোক এই নম্বরটা এই পরিবারের আমরা চেষ্টা করছি, এই পরিবারে আপনারা যে জেলা পারেন সাহায্য সহযোগিতা কর্তা আমরা আশা করলাম। এই যে মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষ অনেক কষ্টে আছেন, অনেক কষ্টে আছেন। আমরা এই মুরব্বী মানুষের আসলে ছাত্রীটা লামাই না আপনার এই পরিবারের উপরে, এই মুরব্বীর উপরে কিন্তু 8টা মানুষ, ছেলে মেয়ে 8জন, হয়তো একবেলা খাইতে পারে। আমরা ও দাবিটুকু রাখি আর ওবাই যাওয়া হইব নি। আমরা এই এলাকার আরো 2-1টা ঘর দেখাইলাম, চার পালা থাকো বা কত ফানি আপনারা দেখো ফানি কিতা কইতাম, ফানির শেষ নাই আপনারা। আমার ছোট ছোট ভাই 2-3জন আছেন, তারা একটু সাহায্য করে, কারণ একলা তো অচিনা রাস্তা বা খুব কঠিন হয়ে যায় গিয়া। তাই লাগি চেষ্টা করি কোনো এলাকাত গেলে 1-2জনের রাখার লাগি, হয়তো চেষ্টা করার। কোন দিকে এই গ্রামের মাঝে তো ও পরিবারগুলা বেশি অসহায় মনে হয়, হ্যাঁ? আর এই সাইডে ওই তাত বাড়িত পানি নি একবার ডুবাইল নি? ওই যে আরেকটা গড় দেখা একবারে ডুব দেখা নি। এই বিশাল যে ফানিয়ে কিন্তু মানুষে কত ক্ষতিত পালাইছে, তা আসলে বোঝানি খুব কঠিন হয়ে গেছে না। ওদৌকা রাস্তাত কত পানি আছে এবার আরো বেশি নি পানি ওবার রাস্তা নি। যাই হোক প্রিয় দর্শক সকল আর কাম নাই বা যাইবার আইও। পানি কেমন আছে গুরুদ্বার? ওলা গোরাইন আছে। তো এটা গান নাম কিতা? সানপুর। প্রিয় দর্শক আমরা সানপুর গ্রাম থাকি আপনারা দেখাইলাম একটা ভিডিও। আমরা খমর পানির উপরে প্রায় 2 ফুটের উপরে পানি, আমরা যে পানি বাটি আইছি এবং নিচে প্রচুর পরিমাণ খাদা। এইদিকে যে আরো কয়েকটা ঘর আছে, খাসা ঘর, এই যে আরেকটা ঘর, এই ঘর তো পানি হইব, খমর পানি হইব না? এটা কার ঘর? হ্যাঁ জরিমা। এই যে আরো একটা ঘর নাই না কয়েকটা ঘর আছে খাসা রানি, এরা ঘর তো খাসা নানি। এই যে খাসা ঘরগুলো আপনারা দেখরা, এখানে বেশ কিছু পরিবার আছে খুবই অসহায়, যেমন কটা হইব, 10-12টা পরিবার হইব নি, আরো বেশি হইব না? না ও সপ্তাহে মিলাইয়া জানি। যাই হোক আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা এই যে গড়ের বিতৃতি ফানি যেটা, আমরা এগুলো দেখানোর চেষ্টা করলাম। আমরা আশা করি দেশ বিদেশে যারা আছেন ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আমরা পরবর্তী ভিডিওগুলা দেখার লাগি আবার আপনারা আমরা লগে আইবা, আমরা আবার কোনো লাইভও যাইরাম, ও পর্যন্ত ভিডিওটা শেয়ার করবা। আর যে নাম্বারগুলো আছে আমরা নাম্বারগুলা ভিডিওর উপরে দেওয়ার চেষ্টা করবো, এবং ভিডিওত নাম্বারগুলো দিছি ও ভিডিওগুলা নাম্বারগুলো আপনারা দিয়া তারা বিকাশে সাহায্য করার চেষ্টা করবা। ধন্যবাদ।